কবিরার প্রিয় শিষ্য কামাল কবিরার কাছে এসে জানালো সে এক অসাধারণ সুন্দরী রাজকন্যাকে বিবাহ করতে চায়। কবিরা একটু চুপ করে থাকলো, তারপর কামালকে বলল, চলো আমার বাড়িতে চলো। কামাল কবিরার সঙ্গে কবিরার বাড়িতে গেল। কবিরা বাড়িতে গিয়ে তার বউকে বলল, কই গো, এদিকে আসো, কামাল এসছে। কবিরার বউ কামালের সামনে এসে হাজির হলো। কামাল কবিরার বউকে দেখে প্রায় অজ্ঞান হয়ে যায়। কালো এক চোখ কানা, বিচ্ছিরি একটা হাসি, এই রকম এক মহিলাকে কি করে তার গুরুদেব বিবাহ করলো সে চিন্তাই করতে পারল না। এই সময় হঠাৎ কবিরা বলল, বুঝলে তো, আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে, দেখো তো ছাতা আছে নাকি। কামাল তো অবাক, আরব দেশে গত 10 বছরে এক ফোঁটাও বৃষ্টি হয়নি, সেখানে তার গুরুদেব কবিরা বলছে যে বৃষ্টি হয়েছে সকাল থেকে, এবং সেই কথা তার ওয়াইফ অর্থাৎ কবিরার স্ত্রী বিশ্বাস করবে? একটু ওয়েট করেই দেখল যে কবিরার স্ত্রী ছাতা হাতে কবিরার সামনে এসে হাজির হলো। বলল, এই নাও ছাতা, আর বর্ষাতি দেব, বৃষ্টিতে ভিজে যাবে না তো? কবিরা চুপ করে বলল, না বর্ষাতি লাগবে না। তারপর কামালকে নিয়ে বেরিয়ে আসলো। এরপর কামালকে বলল, বুঝলে, এই রকম যদি কোনো স্ত্রী পাও যে তোমার কথায় সমস্ত কিছু বিশ্বাস করবে, পৃথিবী সংসার আলাদা হয়ে গেলেও তোমার কথা বিশ্বাস করবে, তাহলে তুমি তাকে বিয়ে করতে পারো। কোনো রাজকন্যা বা কোনো অর্থনৈতিক সমৃদ্ধশালী কোনো মহিলা তোমাকে যে সুখ দিতে পারবে তার চেয়ে 1000 গুণ সুখ দেবে যে তোমার কথায় সারা ব্রহ্মাণ্ডের এগেনস্টে চলে যাবে। সেই রকম মহিলা যদি তুমি পাও, তুমি অবশ্যই বিয়ে করো। অসাধারণ এই গল্পটি অনেকেরই চোখ খুলে দিতে বাধ্য হবে। নমস্কার, ধন্যবাদ।